অনলাইনে জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপির কোটি কোটি টাকার প্রজেক্ট মুহূর্তের মধ্যেই ধরা খেয়ে গেল, আম সালা সব গেল, নাই। তো দর্শক, বিএনপি একটা উদ্যোগ নিয়েছিল, আপনারা মজা পাবেন ঘটনাটা শুনলে। এরা যে আসলে এদের পতন যে অনিবার্য, বিএনপি যে ধ্বংসের দিকে যাচ্ছে, এই বিএনপি দিয়ে যে আসলে ভালো কিছু হবে না, তার প্রমাণ আপনারা দেখতে পাবেন। এখন আমি কিছু দেখাচ্ছি। দর্শক, বিএনপি বা বাস্তবতা তো সবাই দেখছে যে এখন ভোটে জেতার আগে আপনাকে ফেসবুকে জিততে হবে, এবং শেখ হাসিনা মাঠে পরাজয়ের আগে ফেসবুকে পরাজিত হয়েছিল লাল প্রোফাইল পিকচার আর কালো প্রোফাইল পিকচারের খেলায়। এই জন্য বর্তমান একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে অনলাইনে ভালো করা এটা আপনার প্রিকন্ডিশন। আপনি অনলাইনে ভালো না করলে আপনি জীবনেও ভোটের মাঠে ভালো করতে পারবেন না। যারা এখনো এই ভুলের মধ্যে আছেন যে অনলাইন ওটা মাঠ না, ভুল। মাঠের আগে অনলাইন মাঠ নিয়ন্ত্রণ করে, মাঠকে প্রভাবিত করে। জেনজি সহ এখন বৃদ্ধ ভোটারদের ব্রেইন ওয়াশ করে অনলাইন। অতএব অনলাইনে যদি আপনি জিততে না পারেন, আপনি কখনোই ভোটে জিততে পারবেন না। তো এই জায়গায় যেমন বিএনপির একটা মিসকনসেপশন ছিল যে ডাকসুতে হয়তো এই যে শিবিরের বট আইডি এসে ভোট দিবে, মজা করতো যে আসলে শিবিরের এত ভোট নেই, এগুলো বট। এই যে অনলাইনে যে হাইপ, ওটা বট, বাস্তবে ভোট নাই। কিন্তু দেখা গেল যে না, অনলাইনে যে হাইপ, মাঠেও ওই হাইপ। অনলাইনে একচাটিয়ে শিবির জিততো, মাঠে ওইটা জিত। অনলাইনে শিবির 80% ভোট পায়, মাঠেও 80% ভোট পায়। এটাই ঘটেছে। অর্থাৎ বিএনপির একটা শিক্ষা হয়েছে যে মাঠে জেতার আগে অনলাইনে জিততে হবে, তাছাড়া উপায় নেই। এই জায়গায় দর্শক, বিএনপি নড়ে চড়ে বসেছে যে না, অনলাইনে আমাদের ভালো করতে হবে। জামাত শিবিরের সাথে তো পারি না, পারতে হবে। এখন এখানে প্রতিদ্বন্দ্বী জামাত শিবির। এখন কি করা যায়? ওই যে সিআরআই যে উদ্যোগ ছিল আওয়ামী লীগের, যে অনলাইন যোদ্ধা তৈরি করা, অনলাইন অ্যাক্টিভিস্ট তৈরি করা, তাদেরকে বেতন দেওয়া। 6 লক্ষ অ্যাক্টিভিস্ট তৈরি করেছিল সিআরআই, আওয়ামী লীগ, এবং তাদেরকে বেতন দিত। কি করবা তোমরা? অনলাইনে কমেন্ট করবা, শেয়ার করবা এবং কন্টেন্ট বানাবা, অমুক তমুক, হাসিনার পক্ষে। 6 লক্ষ। দেখা গেল যে ওই 6 লক্ষ কাউকে পাওয়া যায় না, কিছুই করতে পারে না। 6 লক্ষ লোককে এত কোটি কোটি টাকা খরচ করে রেডি করলো, এই 6 লক্ষ লোক 6 লক্ষ রিয়াক্ট দেয় না, 6 লক্ষ শেয়ার হয় না। ওই 6 লাখ লোক যদি আওয়ামী লীগের পেজের কোন একটা নিউজ শেয়ার করে, 6 লাখ শেয়ার হয়, কিন্তু ওই 6 লাখের 6,000 খুঁজে পাওয়া যায় না, ফেল। বিএনপি ওই ব্যর্থ প্রজেক্ট আবার হাতে নিয়েছে। বিএনপির যে মিডিয়া সেল আছে, তারা উদ্যোগ নিয়েছে যে ট্রেনিং দেবে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের লোকদেরকে। তো প্রথমে তারা 60 জন নেতা সিলেক্ট করেছে, তাদেরকে ট্রেনিং দিয়েছে। আমার কাছে ট্রেনিং এর খবর আছে। সে ট্রেনিং এ 2 জন বক্তা এনেছে, সাইবার এক্সপার্ট, অনলাইন এক্সপার্ট। তারা কি শিখায় এগুলো নিয়ে আবার হাসাহাসি। আমাদের কাছে যারা তথ্য দিয়েছে, তারা হেসে হেসে তথ্য দিয়েছেন। কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়, কিভাবে ইমেল আইডি খুলতে হয়। আপনি ফেসবুক আইডি খোলা শিখাচ্ছেন, অর্থ কি? মানে বট আইডি খোলার, ফেক আইডি খোলার ট্রেনিং দিচ্ছেন। দেখেন, যে দলকে ফেসবুক আইডি খোলা শিখাতে হয়, যে দলের নেতাদের ট্রেনিং দিয়ে, ট্রেনার এনে, আপনি বুঝবেন যে এর চাইতে গর্ধব পৃথিবীতে নাই, ও জীবনেও পাশ করবে না। যে ছেলে এবিসিডি পারে না, ওরে আপনি কিসের ইংরেজি পড়াবেন? এবিসিডি পারে না, অ্যালফাবেট পারে না, ওরে যদি আপনি ইন্টারমিডিয়েট ইংরেজিতে পাশ করাইতে চান, হবে?
ফেসবুক আইডি খোলা যাকে শেখাতে হয় ওর চাইতে গর্ধব আর দুনিয়ায় নাই। ফেসবুক আইডি খোলা শেখাতে হয় না। অনলাইনের এই যুগে যার মাধ্যমে কিছু হবে সে এমনি এমনি ফেসবুক আইডি খুলতে পারবে। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের কেন্দ্রীয় নেতাদের 60 জনকে ফেসবুক আইডি খোলা শিখায়। এতটাই গর্ধব যে ফেসবুক আইডি খোলা শিখাতে হয়, মানে ওরা জীবনে কিছু পারবে না। এই হলো একটা মজার ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে আরো কি শিখানো হয়, আমাদের কাছে কিছু তথ্য আছে যে কমেন্ট করবা, সব জায়গায় কমেন্ট করবা। কমেন্টে দেখা যায় বিএনপির পেজেও কমেন্টে জামাত শিবির যেতে যায়, রিয়াক্টে যেতে যায়, বিএনপির পেজেও রিয়াক্ট, আর জামাতের পেজ, জামাতের রিপোর্টে সব লাভ রিয়াক্ট। এখন তো সেখানে কি শিখানো, এজন্য মজার ঘটনা কি কারণে ব্যর্থ হচ্ছে আমি আসছি সেদিকে। এখন কি বলবো, বলবো যে জামাতের ভোট 4%। দেখেন এতে আরো বোকা হয়ে যাচ্ছে তারা। কিভাবে? জনগণ জাতি দেখছে জামাতের ভোট 30-40%, আর সেখানে যদি ওদের ট্রেনাররা শিখে যে 4% লিখে কমেন্ট করবা, তাহলে কি অবস্থা হবে বুঝেন? মানুষ ওদের কিন্তু পাগল ছাগল মনে করবে। ওরা ট্রেনিং দিয়ে পাগল হচ্ছে, ট্রেনিং দিয়ে মাথা মোটা হচ্ছে। মানুষ ট্রেনিং দিয়ে ভালো কিছু করা যায় না, ট্রেনিং দিয়ে আরো নষ্ট হচ্ছে, আরো মারা খাওয়ার দিকে যাচ্ছে। বুঝতে পারছেন ট্রেনিং দিয়ে কি করতে গিয়ে কি হয়ে গেল? এখন মজার বিষয় আছে, এখানে ফেসবুক আইডি খোলা শেখানো হয়, 4% ভোট জামাতের এইটা কমেন্ট করা শেখানো হয়, 60 জনকে ট্রেনিং দিয়েছে। এখানে মজার হিসাব আছে। হিসাব হচ্ছে তারেক রহমান এই, যেহেতু এটা বাস্তবতা, অনলাইনের জন্য বাজেট করেছেন, কোটি কোটি টাকা বাজেট করেছেন যে না অনলাইনে জিততে হবে, নইলে এই জেনজিদের অ্যাট্রাক্ট করা যাবে না। জামাত শিবির পুরো অনলাইন তাদের দখলে, আমরা কেন পারবো না? যত কোটি টাকা লাগে নাও, এটা তারেক রহমানের সিদ্ধান্ত। মিডিয়া সেল নাও, কিন্তু মিডিয়া সেলের লোকজন এই টাকা পয়সা সব মেরে খায়। সাপোজ 2 কোটি টাকা বাজেট, এখানে মনে হয় 20-30 হাজার টাকা খরচ করে বাকিগুলো সব মেরে খায়। মানে ওরা লুটপাটের আরেকটা সুযোগ পেয়েছে। তো এইভাবেই ওদের প্রজেক্ট গুলো সব জয় বাংলা হয়ে যাচ্ছে, আমচালা সব যাচ্ছে, কিছুতেই কোনো জায়গায় ভালো করতে পারছে না, পারবে না। মজার না বিষয়টা? তো দর্শক, ওদের কাউকে কাউকে শিখানো যে কন্টেন্ট ক্রিয়েট করবা, সুলাইমান অ্যানালাইসিস এর মতো কন্টেন্ট ক্রিয়েট করবা, এই নাম বলে বিএনপির অনেকে, মিডিয়া সেলের অনেকে শিখায়। এই যে প্রত্যেক দিন কতগুলো কন্টেন্ট বানায় দেখছো, সে বলে তোমরা সব জামাত শিবিরের পক্ষে যায়, এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখে, মিলিয়ন অন মিলিয়ন মানুষ দেখে। তা আমাদের বিএনপির সুলাইমান অ্যানালাইসিস দরকার, ইলিয়াস পিনাকির মতো কাউকে দরকার, কিন্তু পারে না। ক্যামেরা হাতে নিলে 1 মিনিটও কথা বলতে পারে না। ভাই এটা আসলে ট্রেনিং দিয়ে বাজেট করে আপনার ওই কোটি কোটি টাকা বাজেট করছেন, ওইটা লুটপাটের আর একটা বন্দোবস্ত করে দিচ্ছেন। এটা হয় না, এটা অর্গানিক। আপনি যদি প্রকৃতপক্ষে রাজনীতি করেন, সঠিক রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন, মেধা ভিত্তিতে রাজনীতি করেন, যেটা জামাত শিবির করছে, অটো তৈরি হবে। জামাত শিবিরের যত অনলাইন অ্যাক্টিভিটি দেখছেন, অনলাইনে তাদের রাজনীতি, এটা অটো তৈরি হয়েছে। তাদের কেউ এটা শিখিয়ে দেয়নি, কোনো ট্রেনিং নেই, কিচ্ছু না। এগুলো ট্রেনিং দিয়ে হয় না, এগুলো অর্গানিক হয়। তা আপনারা উল্টা পাল্টা চান্দাবাজি ছেড়ে জামাত শিবির মতো মেধাভিত্তিক রাজনীতি করেন, পড়ার টেবিলে আসেন, আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইনে রাজত্ব অটো তৈরি হবে। এইসব ট্রেনিং দিয়ে কোশ্চিন কালেও পারবেন না। দেখেন না, ধরা খেয়েছেন।